শুধু মুরগির চামড়া ভুনা করব, তার জন্য চামড়াটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এরকম ছোট ছোট টুকরো করে নিলে এটা কিন্তু ভালো লাগে। এরকম ছোট ছোট, বেশি বড় রাখলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না, আর রান্না করলেও সুন্দর লাগে না। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি, আর এখানে একটু তেজপাতা আর 3টে টুকরো দারচিনি দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নিই। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, একটু ভেজে নিই। এখানে রসুনটাও দিয়ে দিই, রসুনটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিই। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে শুকনো মশলাগুলো দেবো। পেঁয়াজ আর রসুনটা ভাজার পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। চামড়ার মধ্যে একটু মরিচের মানে ঝালটা বেশি হলে একটু ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো। দিয়ে এখন ভালো করে একটু কষাই নিই। কষানোর পরে আমি এখানে একটা টমেটো, একটু পাকা টমেটো, আমি কিন্তু এটার ছোলাটাও ছিলে নিছি। ছোলাটা যদি থাকে, এটা ছোলাটা কিন্তু সিদ্ধর পরে এটা উঠে যায়, দেখতে ভালো লাগে না। আমি ছিলে এটাকে একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিতে এটা মশলাটার সাথে আমি কষাই নিই। এখন দিয়ে দিলাম লবণ। আমি এখানে হাফ কাপ পানি দিছি। পানি দিয়ে আমি এখন এই মশলাটা আরেকটু কষাই নেব। মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি। এখন আমি চামড়াগুলো দিয়ে দেবো। চামড়াগুলো দিয়ে আরও একটু ভালো করে কষাই নেব। চামড়া থেকে কিন্তু পানি বের হবে। পানিটা যতক্ষণ পর্যন্ত না শুক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাই নিতে হবে। একটু সুন্দর করে একটু নেড়ে দিই, যে পানি বের হওয়া কিন্তু শুরু হয়েছে, কালারটা কিন্তু সেই হয়েছে। একটু টমেটো এরকম কুচি কুচি করে দিলে এটা কিন্তু টেস্টটা অনেক গুণই বাড়ে। ইচ্ছা করলে এটা একটু ভাপ দিয়ে তারপরে কিন্তু আপনারা এটা চামড়াটা মানে ছাড়াই নিতে পারেন। আমি কাঁচাই এটাকে ছাড়াই নিছি। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিব। এখানে বেশি পানি দিব না। এটা ব্রয়লার মুরগির চামড়া সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। যতটুকু চামড়া তার সমান সমান পানি দিলাম। দিয়ে এখন আমি এইটাকে মাঝারি হিটে রান্না করব। এই যে আমি এখন আবার একটু নেড়ে দিই। জলটা কিন্তু টেনে আসছে আর চামড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিব একটু গরম মশলার গুঁড়ো, একদমই কম দিব, হাফ চামচেরও কম দিব। দিয়ে এখন এইটাকে আমি একটু নেড়ে দিই। আর একটু হোক। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ঘেরানটা আরেকটু সুন্দর হবে, খেতেও টেস্ট লাগবে। এটা দিয়ে মাত্র 1 মিনিট রান্না করব। যদি বেশি সময় রান্না করি, যে জিরার যে একটা ঘেরান আছে সেটা কিন্তু থাকবে না। আমি চুলাটা বন্ধ করে আমি এটাকে তুলে নেব। আমি বাটিতে ঢেলে নিছি। দেখতে যেমন লোভনীয়, এটা কিন্তু খেতে সত্যিই এটা লোভনীয়। আর লাস্টে জিরে গুঁড়োটা দিলে এটা টেস্টটা এতটা বাড়ে, না খেলে এটা বুঝবেন না। এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়। মাঝে মাঝেই কিন্তু আমরা আসলে সবসময় গোস্ত খাই, এরকম একটু ডিফারেন্ট কিছু খেলে কিন্তু ভালোই লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।